গরম রে বাবা, আজকে অনেক গরম। হেঁটে যাওয়া অসুবিধা নেই। কত জায়গা। এসে উঠলেই পার্ক। কি সুন্দর পাখির আর শোনা যাচ্ছে পাখির ডাক। এগুলো কি নাম নুহা এগুলার? তুমি জানো এগুলোর নাম কি? কোথায় ডাকছে পাখি? বাচ্চারা কি সুন্দর খেলার একটা ইয়ে বানিয়েছে এখানে। এখান থেকে মানুষ যাওয়া যায়, দেখি তো ভিতর থেকে যাই তো। এগুলো বাচ্চাদের বানানো গুহা, কিভাবে বানিয়েছে ওরা। কি সুন্দর এই যে বাচ্চাদের জন্য জিনিসটা তৈরি করা হয়েছে। এই পার্কে এরকম এদেশে সব পার্কে এই ধরনের কিছু জিনিস বানানো থাকে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। তো এটা হচ্ছে যেটাকে বলে ভূতের গলি, আমাদের ভাষায় বলি আমরা। এই ধরনের একটা জিনিস যেটা বাচ্চাদের জন্য বানিয়ে দেওয়া হয়েছে এখানে। এর ভিতরে খেলতে বাচ্চারা ভীষণ আনন্দ পায়। চলুন দেখি কীরকম করে বানানো বিভিন্ন রকম জিনিস, বিভিন্ন রকম পুতুল, উইচ বা ডাইনি যেটাকে আমরা বলি, এরকম বানানো চতুর্দিকে। ওখানে চেয়ার বেঁধে রাখা। কত সুন্দর দেশটি না, অনেক সুন্দর। এই সামারের এই সময়টা, এই যে গ্রীষ্মকালের বা গরমের এই সময়টা খুবই সুন্দর থাকে। দেশটা এত সুন্দর হয়ে যায় যা বলার মতো না। সেটাই আমি উপলব্ধি করতে আজকে বেরিয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে কত সুন্দর একটা দিনে, কত সুন্দর একটা দেশে আমি এই ভিডিওটা করছি। এগুলো কি নাম নুহা এগুলার? তুমি জানো এগুলোর নাম কি? কোথায় ডাকছে পাখি? আজকের দিনটা আমরা বেশ এনজয় করছি। আমি, আমার মেয়ে আর আমাদের বেবি ক্যাটটা আমরা বাইরে বেরিয়েছি, রোদের ভিতরে হাঁটছি, জিনিস দেখছি, তারপর পাখির ডাক শুনছি, ভীষণ ভালো লাগছে। দেখো এই মিষ্টি, এই মিষ্টি কোথায় যাচ্ছে? মিষ্টি দেখো দেখো কোথায় যাচ্ছ? হ্যাঁ, না 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 না, ওখানে টানিয়ে নিয়ে এসো ওখান থেকে। টানিয়ে নিয়ে এসো। হ্যাঁ, একটু থাকো, কোনো সমস্যা নাই।
ওমা ওই করতেছে, নোংরা করতেছে। চলো তো চলো মিষ্টি, চলো বাসায় যাই আমরা এখন। মিষ্টি আসে, মিষ্টি আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো বাসায় যাই এখন। বাসায় যাই, খেলা হয়ে গেছে তোমার। এখানটা ধরো, এখানে এখানে। হ্যাঁ আচ্ছা মিষ্টি চলো। করে নিতে হবে। এই তো বন্ধুরা, আমি বাসায় চলে এসেছি এবং অনেক খিদে লেগেছে আমাদের। এখন আমাদের খাবার রান্না করতে হবে। আমি রান্না করা শুরু করে দিয়েছি। আমার অবশ্য আগে আমার প্রস্তুত করা ছিল কি রান্না আমি করব, তো ঘরে এসে আমি তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছি। তো শুরু থেকে ভিডিওটা করতে পারিনি। তো আজকে আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করবো আমি তরমুজের ছোলা রান্না। তো এই খাবারটা কিন্তু আমি অন্যকে দেখেই শিখেছি, কিন্তু আমি নিজে যখন রান্না করে খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে এবং আজকে আমার সুযোগ হয়েছে, তাই আমি ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। তাহলে চলুন আমরা দেখতে থাকি কিভাবে রান্নাটা করা হচ্ছে। তো দেখলেই কিন্তু হবে না বন্ধুরা, আপনাদেরকেও কিন্তু ঘরে তৈরি করে খেতে হবে এবং আপনারা আমাকে বলবেন আপনাদের কাছে কীরকম লেগেছে খাবারটি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে পছন্দ মতো মশলা দিয়ে কষিয়েছি, তারপর আমি কেটে রাখা তরমুজের টুকরোগুলো, ছোলার টুকরোগুলো আমি দিয়েছি। এখন কষাবো, কষিয়ে আমি লবণ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব। এই খাবারটিকে আমি পানি ছাড়া রান্না করার চেষ্টা করব, কারণ ঢাকনা যদি দিয়ে দেওয়া হয় তারপরে তো পরে তো যখন গরম হয়ে যাবে সবজিটা, তখন ওটার ভিতর থেকে অনেক পানি বের হয়ে আসবে আর ওটাতে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। পানি উঠে গিয়েছে, আমি এর ভিতরে সামান্য একটু পানি দেবো, কারণ এরপর আর বেশি পানি দেওয়ার দরকার নেই, তাই আমি সামান্য একটু পানি দেবো এর ভিতরে। তাহলে আমি একটু ঝোল ঝোল খেতে যাচ্ছি। দেখেছেন কালারটা কি সুন্দর হয়েছে, পাশে একটু লাল রং লাগানো। দেখুন কত সুন্দর হয়েছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতা দিলে অনেক মজা লাগতো, কিন্তু আমার ঘরে তো ধনেপাতা নাই, আমি কীভাবে দেবো? ধনেপাতা ছাড়াই রান্না করলাম আজকে। এখন আমি খাবারটি খাবো। আমার এখন চলছে ডায়েটিং পিরিয়ড, তো আমি বেশি ভাত খাবো না, আমি বেশি তরকারি খাবো। আমি অনেক তরকারি নিয়েছি আর সাথে ভাত খাবো খুবই সামান্য। 2 টেবিল চামচ নিলাম ভাত। এই যে তরমুজের ছোলা দিয়ে চিংড়ি মাছ আর ভাত, এখন আমি খাবো এটাকে। চলুন বন্ধুরা আমরা খাবারটিকে এনজয় করি। খাবারটি অনেক ভালো তো লাগছে খেতে এবং এটা শরীরের জন্য অনেক উপকারী, যেহেতু সবজি এটার তো একটা উপকার অবশ্যই আছে। আর সবচেয়ে বড় কথা এটা খুব ভালো ডায়েটিংয়ের জন্য। বন্ধুরা খেতে খেতে এখানে আমরা বিদায় নিচ্ছি তাহলে আজকে। তো এরপরে আমি আসছি আবার নতুন আরেক ভিডিও নিয়ে।
আর আজকে তাহলে এই পর্যন্ত থাক। তাহলে চলুন আমার এখানেই শেষ করছি, খেতে খেতে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।